নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন, সমস্ত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক নিষ্ঠা কোর্সের সম্পূর্ণ সিরিজ আপনাদের প্রিয় আপকামিং বাংলা চ্যানেলে চলছে। আজকে আমি আপনাদের নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের মডিউল 8-এর সমস্ত কোশ্চেন অ্যান্সার দেখাবো এবং লাইভ পরীক্ষা দিয়ে দেখাবো আমি কত স্কোর করলাম। এর আগে আপনাদের নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের মডিউল 1, 2, 3, 4, 5, 6, 7-এর ভিডিও দিয়েছি। আজকে 8-এর এই ভিডিওটা দেবো এবং এরপরে আবার এরকম সেমভাবেই মডিউল 9, মডিউল 10, মডিউল 11, মডিউল 12-এর ভিডিও আসবে এবং শেষে পুরো সামেটিভের যে 50টা কোশ্চেনের উত্তর দিয়ে ফাইনাল সার্টিফিকেটটা ডাউনলোড করেও আপনাদের দেখিয়ে দেবো। তাহলে চলুন, কোনো টাইম ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমি নিষ্ঠা কোর্সেস অ্যাপটা খুলে নিয়েছি। এখানে দেখুন, যে কোর্সটা আপনাদের দেখাচ্ছিলাম, নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্স, এই কোর্সটা দেখতেই পাচ্ছেন আমার 66% কমপ্লিট হয়েছে। কোর্সটা আমি ক্লিক করে নিচ্ছি এবং এখানে গিয়ে এই লেসন প্ল্যানটায় চলে যাচ্ছি। লেসন প্ল্যানটায় গেলে আপনাদের প্রত্যেকটা মডিউল এখানে দেখাচ্ছে। এর আগের দিনে আপনাদের আমি 7 নম্বর মডিউল পর্যন্ত দেখিয়েছিলাম। 7 নম্বর মডিউলের সমস্ত কোশ্চেন অ্যান্সার আপনাদের দেখিয়েছি। আজকে আপনাদের 8 নম্বর মডিউলের অ্যাসেসমেন্টের কোশ্চেন অ্যান্সারগুলো দেখাবো। দেখুন, আমি 8 নম্বর মডিউলের কিন্তু প্রত্যেকটাতেই আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন টিক পড়ে গেছে, অর্থাৎ পুরো মডিউলটা আমি কিন্তু আগে কমপ্লিট করে নিয়েছি। এবারে এই মডিউলের শুধু অ্যাসেসমেন্টটা বাকি আছে। অ্যাসেসমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারাও কিন্তু এই মডিউলটা পুরোটা কমপ্লিট করে তবেই অ্যাসেসমেন্টে আসবেন, এবং মডিউলটা কিন্তু পুরোটা কমপ্লিট না হলে আপনারা অ্যাসেসমেন্টে ক্লিক করলেও আপনাকে বলবে যে আগে মডিউলের আগের অংশগুলো আপনি কমপ্লিট করে আসুন। দেখুন, এখানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 8, এটা দেখুন 0% দেখাচ্ছে, অর্থাৎ এটা আমি এখনও পর্যন্ত একবারও ট্রাই করিনি। এটা প্রথমবারের জন্য ট্রাই করব। এটাই দেখুন ক্লিক করে নিয়েছি। ক্লিক করার পরে এখানে দেখুন স্টার্ট অ্যাসেসমেন্ট আসছে। এখানে 10টা কোশ্চেন দেবে। 10টা কোশ্চেনের মধ্যে আমাকে 5টা ঠিক করতে হবে, তবে আমি এই অ্যাসেসমেন্টটা পাস করতে পারবো। অ্যাটেম্প্ট অ্যালাউড ওপরে দেখুন লেখা দেখাচ্ছে 3টে, অর্থাৎ আমি 3বার অ্যাটেম্প্টই নিতে পারবো। চলুন আমি ফার্স্ট অ্যাটেম্প্টে ক্লিয়ার করার চেষ্টা করি। স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করলাম। দেখুন, এখানে কোশ্চেন নাম্বার 1 চলে এসছে। হোয়েন দি টিচার ইজ আস্কিং এ চাইল্ড টু শো দি ফন্ট অ্যান্ড ব্যাক কভার অফ দি স্টোরি বুক, the teacher is observing and assessing the progress in foundational numeracy. Option B, foundational literacy. Option C, foundational EVS. Option D, foundational fine motor skills. দেখুন, এক্ষেত্রে আমি অপশান বি, ফাউন্ডেশনাল লিটারেসি অপশানটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন, কোশ্চেন নাম্বার 2, the teacher collects the best of the children's work in FLN and keeps it in the file folder as evidence of learning. The folder is called as option A, attendance record. Option B, progress report. Option C, portfolio. Option D, art folder. দেখুন, এক্ষেত্রে আমি অপশান সি, পোর্টফোলিও অপশানটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন, কোশ্চেন নাম্বার 3 এসে গেছে। দি আলটিমেট গোল বিহাইন্ড ইন্টিগ্রেটিং টয় বেসড পেডাগজি ইন টিচিং লার্নিং প্রসেস অফ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি ইজ টু, অপশান এ, হেল্প চিলড্রেন থিঙ্কিং ক্রিটিক্যালি. অপশান বি, হেল্প চিলড্রেন থিঙ্ক ক্রিটিক্যালি, ক্রিয়েটিভলি, communicate, enjoy the developmentally. Option C, help children think critically, creativity, communicate, enjoy developmentally appropriate books. Option D, help children think critically, creative, communicative, enjoy the high graded books, express freely and solve problems. দেখুন, এক্ষেত্রে আমি অপশান সি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন, কোশ্চেন নাম্বার 4, the math or manipulative area would provide teacher a crude assessment about children's. Option A, writing skills. Option B, handling materials. Option C, cognitive development. Option D, music sense. এক্ষেত্রে আমি অপশান সি, কগনিটিভ ডেভেলপমেন্ট, এই অপশানটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5, the following is not the method for observing children and collecting authentic information. Option A, anecdotes. Option B, rating scale. Option C, টকিং টু দি ফেলো টিচার. অপশান ডি, চেকলিস্ট। দেখুন, এক্ষেত্রে আমি অপশান সি, টকিং টু দ্য ফেলো টিচার চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6, দি 360-degree রিপোর্ট কার্ড উইল ইনক্লুড, অপশান এ, অনলি দি অ্যাকাডেমিক অ্যাসপেক্টস. অপশান বি, দি লিটারেসি অ্যান্ড নিউমেরেসি অ্যাসপেক্টস. অপশান সি, দি ক্রিয়েটিভ অ্যান্ড সাইকোসোশিয়াল অ্যাসপেক্ট.
অপশান ডি অল অ্যাসপেক্টস অফ দি পার্সোনালিটি অফ এ চাইল্ড। দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি অল অ্যাসপেক্টস অফ দি পার্সোনালিটি অফ এ চাইল্ড এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7, while a child is engaged in keeping the toys in a row from biggest to smallest, the teacher is actually observing a child's progress in option A counting skills under foundational numeracy, option B problem solving under foundational numeracy, option C ordering skill under foundational numeracy, option D প্যাটার্ন মেকিং আন্ডার ফাউন্ডেশনাল নিউমেরেসি। দেখুন এক্ষেত্রে অপশান সি অর্ডারিং স্কিল আন্ডার ফাউন্ডেশনাল নিউমেরেসি এই অপশানটা আমি চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন এখানে কোশ্চেন নাম্বার 8, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি ট্রেনিং শুড ইনক্লুড অপশান এ প্রি স্কুল অ্যান্ড গ্রেড 1 টিচার্স অনলি, অপশান বি প্রি স্কুল অ্যান্ড অল প্রাইমারি টিচার্স, অপশান সি অনলি প্রি স্কুল টিচার্স, অপশান ডি প্রি স্কুল অ্যান্ড গ্রেড 1 and 2 টিচার্স। দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি প্রি স্কুল অ্যান্ড গ্রেড 1 and 2 টিচার্স এটা চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন এখানে কোশ্চেন নাম্বার 9, চিলড্রেন কাম ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস অ্যান্ড various types of observation provide a genuine detailed data on which the teacher can, option A, reflect and talk to children about their performance, option B, reflect and talk to parents about the children's performance, option C, reflect and keep all the work samples in the portfolio, option D, reflect and develop appropriate plans to bring improvement in children's literacy and numeracy প্রফিসিয়েন্সি লেভেল। দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি রিফ্লেক্ট অ্যান্ড ডেভেলপ অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানস টু ব্রিং ইমপ্রুভমেন্ট ইন চিলড্রেন্স লিটারেসি অ্যান্ড নিউমেরেসি প্রফিসিয়েন্সি লেভেল এই অপশানটা চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন কোশ্চেন নাম্বার 10, লাস্ট কোশ্চেন, দি পারপাস অফ অ্যাসেসমেন্ট ইন FLN ইজ টু, option A, provide teachers working at the primary school stage with education information about the children's learning, option B, provide teacher working at the foundational stage with abstract information, option C, provide teachers working at the Balvatica stage with some information, option D, provide teachers working at the foundational stage with concrete information। দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি provide teachers working at the foundational stage with concrete information about the children's learning level for literacy and numeracy অপশানটা চুজ করলাম এবং রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করছি। এরপর দেখুন আমি যে যতগুলো কোশ্চেনের অ্যান্সার দিলাম এগুলো সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হয়ে গেলেই আমি দেখতে পাবো যে টোটাল আমি কত স্কোর করলাম। দেখুন এখানে অ্যাটেম্পটেড লেখা দেখাচ্ছে, সব কটা আমি কোশ্চেনই অ্যাটেম্প করেছি। এবার এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করছি। ফাইনাল সাবমিটের পরে দেখুন এখানে কনগ্রাচুলেশন জানাচ্ছে এবং আমি 10-এর মধ্যে 8টা কোশ্চেন আমার ঠিক হয়েছে, অর্থাৎ আমি 2টো কোশ্চেন আমার ভুল হয়েছে এবং 8টা কোশ্চেন ঠিক দিয়ে আমি এই যে অ্যাসেসমেন্টটা আছে এটা পাস করে নিয়েছি। তাহলে চলুন এর পরের দিনে আবার আপনাদের অ্যাসেসমেন্ট 9-এর কোশ্চেন অ্যান্সারটা দেখাবো। আপনারা ওই অ্যাসেসমেন্টগুলো দিন এবং দিয়ে আপনারা কত স্কোর করছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানান এবং কেউ যদি 10-এ 10 অর্থাৎ ফুল মার্কস স্কোর করেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের দেখে কিন্তু অন্যান্য আরও অনেক মাননীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়ারা উদ্বুদ্ধ হবেন এবং তারাও অনেক কনফিডেন্স পাবেন এই পরীক্ষাটা দেওয়ার জন্য। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।